সময় না পাওয়াতে তারাপীঠ মহাশ্মশানে ৩ তারিখে যে যজ্ঞটি করেছিলাম ৩/৬/২০২৪ সেই যজ্ঞটি আজ এডিট করে আপলোড করলাম। আজকে অমাবস্যা, বাড়িতে আসার পরে একদিন পরে ভিডিওটি আমি ছাড়ছি। তো আজকেও আমাদের আশ্রমে যজ্ঞ আছে, রাতে সারা রাত জাগবো এবং সেখানে যজ্ঞ আছে, যজ্ঞ করব। এই যজ্ঞটি সাধারণত আমরা সাধনা করার জন্য করি। আর তারাপীঠ মহাশ্মশানে এবার যে যজ্ঞগুলি আমরা করেছি প্রতিটাই কিন্তু নবগ্রহ এবং গ্রহের ওপরেই যজ্ঞ করা হয়েছে। সকলের নবগ্রহ কবচ দেওয়া হয়েছে এবং গ্রহের যজ্ঞ করা হয়েছে। তো এবার তারাপীঠে যজ্ঞগুলি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তারাপীঠে 3 দিন ছিলাম, 3 দিন প্রতিদিনই শ্মশানে যজ্ঞ হয়েছে, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ। এই যে যজ্ঞটি আপনারা দেখছেন এটা কিন্তু 3 তারিখের যজ্ঞ। এই দিনও নবগ্রহ যজ্ঞ ছিল এবং গ্রহের কাটান করা হয়েছে, বাস্তুদোষ কাটান করা হয়েছে এবং যজ্ঞ করতে করতে একটা হনুমানও এসেছিল, যজ্ঞের ওখানে বসেছিল এবং তাকে প্রসাদ দেওয়া হয়েছে। আমাদের যজ্ঞ করতে অনেক সময় লাগে, তো আপনারা দেখছেন যে দিনের বেলায় আরম্ভ করছি এবং রাতে যজ্ঞ শেষ হচ্ছে। অনেক সময় 10:30 পর্যন্ত, রাত 10:30টাও বেজে যায় যজ্ঞ শেষ করতে করতে। কর্মের ওপরে নির্ভর করে, অনেক সময় কর্ম তাড়াতাড়ি হয়ে যায়, তারপরেও 9টা 9:30 বেজে যায়। আবার কোনো সময় দেখা যায় যে তার বাস্তুতে হয়তো এমন ক্ষতি করা আছে সেটাকে সহজে কাটানো যাচ্ছে না, তখন বারে বারে মন্ত্র প্রয়োগ করতে হয় এবং মন্ত্র প্রয়োগ করতে অনেকটাই সময় লাগে এবং গ্রহদোষের যে মন্ত্রগুলো আছে সেগুলো পাঠ করতে অনেকটা সময় লাগে, গুরু প্রদত্ত মন্ত্র এবং 9টা গ্রহের যে বীজ মন্ত্র। আমরা কিন্তু সবসময় গ্রহের মন্ত্র সে যজ্ঞের মধ্যে জপ করি এবং দশমহাবিদ্যার মন্ত্র জপ করি। এবার অনেকে আছে কি হয়, 1 বার 2 বার 3 বার মন্ত্র জপ করে আহুতি দিয়ে দিল, কেউ হয়তো 28 বারে আহুতি দিয়ে দিল। আমরা প্রত্যেকটা মন্ত্র 108 বারে আহুতি দিই। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র কমপক্ষে 10,000 বার করার চেষ্টা করা হয়। প্রতিটা গ্রহের মন্ত্র কিন্তু অনেক জপ করা হয়, কমপক্ষে তো 3 মালা করা হয়। আমি নিজে 3 মালা করে করি, তারপরে তো যারা আনুষঙ্গিক থাকে তারাও সেই নবগ্রহ মন্ত্র জপ করে। তো প্রতিটা মন্ত্র অনেকবার করে এখানে আহুতি দিতে অনেকটাই সময় লাগে এবং পূর্ণ আহুতি আমরা যজ্ঞে দিচ্ছি। পূর্ণ আহুতিতে কিন্তু আমরা নারকেল, 5 ফল, 5 মিষ্টি, পৈতে এগুলো ব্যবহার করে থাকি। পূর্ণ আহুতি হওয়ার পরে আমরা মাল্য প্রদান করে এই যজ্ঞের সমাপ্তি দিয়ে থাকি। তো যজ্ঞের সমাপ্তিতে আপনারা অনেকেই দেখেছেন যে প্রথমে আমরা দই দিচ্ছি এবং তারপরে গঙ্গা জল দিয়ে শান্তি দিয়ে দিচ্ছি, কারণ এগুলি তো শ্মশানে পার্মানেন্ট আসন নয়। এখানে বিভিন্ন ধরনের মানুষ, আমরা যজ্ঞ করার পরেও অনেকে পরের দিন আবার যজ্ঞ করবে। সবসময় যজ্ঞ এই সমস্ত কুণ্ডে হতে থাকে, সবার ক্রিয়াকর্ম এক নয়। তো আমরা এর জন্যে সবসময় যজ্ঞ করার বাইরে যজ্ঞ করলে সেই যজ্ঞের শান্তি দিই এবং যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয় যন্ত্রের মাধ্যমে, তেমনি গঙ্গা জল এবং দইয়ের মাধ্যমে লাস্টে শান্তি দেওয়া হয়।